নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Seven of Pentacles, the Tower, the Star, Eight of Pentacles, Five of Wands, King of Cups, Six of Pentacles, King of Swords, Three of Cups, Judgment, এবং বটম অফ দ্য ডেকে আছে টু অফ কাপস। তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্রথমেই বলবো, এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্টে আছো এবং সেপারেশন চলছে তোমাদের মধ্যে, কারণ এখানে টাওয়ার কার্ড সেটাকেই ইন্ডিকেট করছে যে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। এবং কেন ভেঙেছে? পারিবারিক দ্বন্দ্ব, অশান্তির কারণে হতে পারে, তোমার পরিবারের লোকেদের কারণে এ সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসেছে, অথবা তোমার পার্টনারের পরিবারের লোকেদের জন্য এই সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসেছে। এই সম্পর্কে থার্ড পার্টি তো অবশ্যই আছে। থার্ড পার্টি থাকলেও তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কে এখন রিইউনিয়ন করতে। তোমাকে হারিয়ে তিনি এখন লস ফিল করছেন। তিনি অপেক্ষা করছেন যে আবার কবে সঠিক সময় আসবে যে তিনি আবার তোমার কাছে ফিরে আসবেন, এই সম্পর্কে তিনি ব্যালেন্স আনবেন। তিনি হোপ রেখেছেন যে এই সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে, তিনি তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। এখন বর্তমানে তোমার পার্টনার কর্মের মধ্যে নিজেকে বিজি রেখেছেন। তিনি কর্মের মাধ্যমে নিজেকে বিজি রাখার চেষ্টা করছেন যাতে তিনি তোমাকে ভুলে থাকতে পারেন, কিন্তু তিনি এটাও ভাবছেন যে তিনি এই সম্পর্কে এখন কাজ করবেন যাতে এই সম্পর্কটাকে স্টেবল করা যায়। তিনি মনে করছে সম্পর্কে এফোর্ট দিলে সম্পর্কটা এগোবে এবং স্টেবিলিটি আসবে। তিনি ভাবছেন অ্যাকশান নেবেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে তিনি কীভাবে তিনি তোমার দিকে এগিয়ে আসবেন। এই সম্পর্কে থার্ড পার্টি আছে। থার্ড পার্টিকে তিনি প্রচুর প্রোভাইড করেছেন একটা সময়, কিন্তু এখন তিনি মনে করছেন
তাতে তার লসই হয়েছে, লাভের লাভ কিছু হয়নি। এখন তিনি তোমাকে প্রোভাইড করতে চাইছে এবং তোমার সঙ্গে তিনি সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছে। তিনি এখন ফিল করছেন যে তিনি তোমাকেই তিনি ভালোবাসেন। সত্যিকারের ভালোবাসা বলতে তুমিই তার, তোমাকেই তিনি ভালোবাসেন, কিন্তু তিনি সেটা তোমাকে প্রকাশ করতে পারছেন না, যার জন্য তিনি তার ইমোশনকে হাইড করছেন। তিনি ভাবনা চিন্তা করছেন যে কিভাবে আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করা যায় বা ঠিক করা যায়, সম্পর্কটাকে কিভাবে ব্যালেন্স আনা যায়। ইউনিভার্সের কাছে তিনি জাজমেন্ট চাইছেন, একটা সেকেন্ড চান্স তিনি এখন ইউনিভার্সের কাছে চাইছেন। এনার মধ্যে মেজর রিয়ালাইজেশনই হয়েছে, তিনি তোমাকে আবার ফিরে পেতে চাইছেন এবং তোমরা সোলমেট কানেকশনে আছো। তোমার প্রতি তিনি গভীর একটা টান অনুভব করছেন এবং চাইছে যাতে এই সম্পর্কে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়। এক পেজে তিনি আসতে চাইছেন, তুমিও যতটা দেবে সেও তোমাকে ততটাই দেবে, এমনটাই তিনি এখন ভাবছেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এবার দেখব তার নেক্সট অ্যাকশন। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশন। Nine of Wands, Three of Swords, the World, bottom of the deck আছে Nine of Swords। তো বন্ধুরা, বর্তমানে তোমার পার্টনার হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে আছে। তিনি অ্যাকশান কী নেবেন তিনি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু তিনি এই সম্পর্ক থেকে বেরোবেন না, তিনি আবার এই সম্পর্কে নতুন করে আবার সম্পর্কটা শুরু করবেন। তিনি একটা সাইকেল এন্ড করে তিনি আবার তোমার সাথে নিউ সাইকেল শুরু করবেন। তো দেখছি হার্টব্রেক সিচুয়েশন কেন হলো। প্লিজ ক্লারিফাই থ্রি অফ সোর্স, প্লিজ ক্লারিফাই থ্রি অফ সোর্স, এইট অফ সোর্স। তিনি স্টাক ফিল করছেন, তিনি হয়তো ভাবছে যে তুমি তার থেকে একটা বাউন্ডারি সেট করেছো। ওই মানুষটির দ্বারা তোমার একটা সময় হার্ট ব্রেক হয়েছিল, তিনি মনে করছে তার জন্য তুমি হয়তো তার থেকে বাউন্ডারি সেট করেছো এবং তার জন্যই তিনি স্টাক ফিল করছেন। কিন্তু তিনি এই সম্পর্ক থেকে বেরোবেন না, তিনি যেভাবে হোক সম্পর্কটাকে আবার ঠিক করবেন এবং নিউ সাইকেল তিনি তোমার সাথে আবার শুরু করবেন। এটাই তার নেক্সট অ্যাকশান। তোমার জন্য অ্যাঞ্জেলের কি গাইডেন্স আছে এটা একটু দেখব। ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স, প্লিজ আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স দাও ইউনিভার্স।
look for a sign. You are ready. It's up to you. Bottom of the deck আছে unlikely. টায়ার দিয়ে ক্লারিফাই করছি। প্লিজ ক্লারিফাই, লুক ফর এ সাইন। আচ্ছা, তুমি হয়তো ইউনিভার্সের কাছে প্রেয়ার করেছিলে কোনো কিছুর জন্য, হয়তো পাওয়ার জন্য। তো ইউনিভার্স তোমার প্রার্থনা শুনেছেন, তিনি এখন জাজমেন্ট দেবেন। এবং ইউনিভার্স তোমাকে বলছে তার আগে তুমি সাইন দেখতে পাবে। হয়তো অনেক বাটারফ্লাই দেখতে পারো, বা ফেদার দেখতে পারো, বা অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পারবে। ইউনিভার্স তোমাকে দেখাবেন। এই জাজমেন্টটা পাওয়ার আগে ইউনিভার্স তোমাকে এই সাইনগুলো দেখাবে। প্লিজ ক্লারিফাই, ইউ আর রেডি। প্লিজ ক্লারিফাই, ইউ আর রেডি। কিসের জন্য রেডি থাকতে বলছে ইউনিভার্স? টেন অফ কাপস। তুমি একটা হ্যাপি ফ্যামিলি পেতে চলেছো এবং ইমোশনালি ফুলফিলমেন্ট তুমি হবে, তার জন্য ইউনিভার্স তোমাকে রেডি থাকতে বলছেন। প্লিজ ক্লারিফাই, ইটস আপ টু ইউ। প্লিজ ক্লারিফাই, ইটস আপ টু ইউ। কি নির্ভর করছে তোমার উপরে? ফাইভ অফ ওয়ান্ডস। হতে পারে এই মুহূর্তে তুমি কোনো পারিবারিক দ্বন্দ্ব বা অশান্তির মধ্যে আছো, বুঝতে পারছো না এটা থেকে তুমি কিভাবে বেরোবে, বা এটা তোমার মন মস্তিষ্কের দ্বন্দ্বও হতে পারে। এখান থেকে তুমি বেরোতে চাইছো, তো ইউনিভার্স বলছে এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কিভাবে এখান থেকে বেরোবে। প্লিজ ক্লারিফাই, আনলাইকলি। প্লিজ ক্লারিফাই, আনলাইকলি। আনলাইকলি কি হতে চলেছে? পেজ অফ ওয়ান্ডস। আনলাইকলি তুমি নিউ বিগিনিং তোমার জীবনে হতে চলেছে। নিউ বিগিনিং আসছে তোমার জীবনে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।